আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কোনো বিশেষ রেসিপি নয়, আমি আমার ভ্রমণ পথে বা লং জার্নিতে যে সামান্য খাবার দাবার সাথে নিয়ে সফর করি সেটাই আজ দেখাবো। আমার জার্নিগুলো যেহেতু একটু লং, সেই ক্ষেত্রে পথে সামান্য হলেও খাবার ও পানি খেতে হয়। আর আমি স্ট্রিট ফুড একটু কমই খাই, ঘরোয়া খাবারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজকে আমি আমার ঢাকা টু যশোর ট্রেন জার্নির জন্য খাবারটা রেডি করছি। তো প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিকেনের টুকরো। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। আর জার্নি ফুড যেন বেশি মশলাদার না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন আমি চিকেনের টুকরোগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এখানে একটু লবণ দেওয়া আছে, এই জন্য চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানিতে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজরের টুকরো। এখানে ছোট একটা সাইজের গাজর আমি টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি এটা আরও ভালো মতো ভেজে নিচ্ছি চিকেনের সাথে। আর লং জার্নিতে খাবারটা যেন একটু স্বাস্থ্যসম্মত হয় ও সহজপাচ্য হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমি ছোট একটা সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে দিলাম। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচামরিচ। এখানে ঝালটা আমি একদম কম ব্যবহার করছি, যেহেতু এটা জার্নি ফুড, এটা অবশ্যই যেন স্বাস্থ্যসম্মত হয় এবং বেশি ঝাল না হয় সেই দিকে খেয়াল রাখছি। তো আমি আবারও এগুলো ভেজে নিচ্ছি ভালো মতো। আর এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করা যাবে, আমার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমি করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য সয়া সস। আর ঢাকা টু যশোর ট্রেন জার্নি প্রায় 8-10 ঘন্টা, অনেক সময় বেশিও লাগতে পারে। এজন্য খাবারটা যেন একটু লং লাস্টিং হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হয় আমাকে। তো এটা আমি ভালো মতো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে এটা আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যাত্রাপথের খাবারটা যেন একদম ফুল সেদ্ধ হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নতুবা অর্ধসেদ্ধ খাবার হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি ভালো মতো এটা কুক করে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। চিকেন আর সবজিটা আমার বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি কড়াইয়ের এক পাশে এটা সরিয়ে রাখছি। তো আমি 2টা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আলাদা পাত্রে নিয়ে, এখন এই যে এক সাইডে আমি ঢেলে দিলাম। ডিমে সামান্য আমি লবণ ব্যবহার করেছিলাম। তো এটা এখন আমি এই যে এক সাইডে একটু ভেজে নিচ্ছি, আমি আলাদা কোনো পাত্র ব্যবহার করছি না। আর যেহেতু জার্নির সময়টা হাতে খুব কম থাকে, তো কাজটা দ্রুত করতে হয়। তো ডিমটা আমি এখন এই যে ভেজে নিচ্ছি, সবজির এক পাশে ডিমটা ভেজে নিচ্ছি। তো আমি সবজি আর চিকেনের সাথে ডিমটা আবার ভালো মতো মিশিয়ে নিলাম। আর জার্নি ফুডের খাবারটা একটু শুকনা টাইপের হলে খেতে বেশ ভালো হয় আর বেশ ভালো থাকে। আর খাবারের সুবিধার্থে আমি এই যে চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খেতে বেশ সুবিধা হয়। তো আমি এখন এই যে সবজি সমেত চিকেনের টুকরোগুলো সব তুলে নিচ্ছি। আর একই পাত্রে আমি রান্নাটা করব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আবারও। তো তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু আমি ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাল। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আর এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য মুগ ডালের ব্যবহার করেছি। এখানে আমি 1/3 কাপ মুগ ডাল চাল ধোয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই চালের সাথে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আর চাইলে এই খাবারটা চালের পরিবর্তে নুডলস অথবা পাস্তা দিয়েও তৈরি করা যায়। যখন যেটা হাতের কাছে থাকে আমি তখন সেটা দিয়েই বানিয়ে ফেলি।
তো চালটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 1.5 কাপ চাল আর 1/3 কাপ ডাল আছে, এজন্য আমি এখানে 3.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ছোটোবেলা থেকেই আমি অনেক লং জার্নি করেছি, মোটামুটি আমার জার্নি বলতে সেটা অনেকটা লং হয়ে যায় সব সময়। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে আমি কিছুটা চিনিও দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে রাখছি 4-5 মিনিট আমি এটা মধ্যম আঁচে জাল করে নিয়েছি। যখন চাল ডাল আর পানি এরকম সমান হয়ে গেছে তখন এটা আমি আবারও নেড়ে দিচ্ছি। তো ছোটোবেলায় আমার নানি আমাদেরকে বাড়ি ফেরার পথে অনেক রকম শুকনা খাবার দিয়ে দিতেন, হতে পারে সেটা মাছ ভাজা, হতে পারে মুরগি ফ্রাই, পিঠা মাঠা, হরেক রকম চিড়া মুড়ি মোয়া, দেশীয় সব খাবার দাবার যেগুলো আর কি লং লাস্টিং থাকে সেই ধরনের খাবার দাবার। তো এটা যখন এই যে আরও 4-5 মিনিট যখন আমি ডিমে আঁচে রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে এটা বেশ 80% মতো কুক হয়ে গিয়েছে আর বেশ পানিটাও বেশ শুকিয়ে এসেছে, এখনও কিছুটা পানি আছে। তো এই পর্যায়ে আমি ওই যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম সবজি সমেত, ঠিক যেভাবে আমরা ফ্রাইড রাইস করি, ফ্রাইড রাইস বানাই ঠিক খানিকটা ওই টাইপের। চালটা এখনও কিছুটা সিদ্ধ হতে বাকি। তো এভাবে আমি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট মতো এটা আমি দমে রেখে দিব এখন। তো এই যে 5-6 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। আর চিকেনটা আমি বোনলেস নেওয়ার চেষ্টা করেছি, ও ছোট ছোট টুকরা করেছি যেন চামচ দিয়ে সহজে খাওয়া যায়, হাতের স্পর্শ ছাড়াই যেন খাওয়া যায় সেভাবে আমি খাবারটা প্রস্তুত করেছি। যেহেতু আমাদের ট্রেন জার্নি, অবশ্য হাত ধোয়ার ব্যবস্থা থাকে ট্রেনে, তবুও যেন হাত স্যানিটাইজ করে চামচ দিয়ে খাওয়া যায় সেইভাবে আমি খাবারটা প্রস্তুত করে নিলাম। তো এই যে ঝরঝরে আমার একটা ফ্রাইড রাইস আমি রেডি করলাম নিজের মতো করে, সম্পূর্ণ নিজের রেসিপিতে। তো এই যে আমি ওটা খাবারটা পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এইভাবে বাটি ভরে নিতে হবে, নতুবা খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো পুরোপুরি ঠান্ডা করে আমি 4 জনের জন্য খাবার রেডি করলাম। আর এগুলো আমি আলাদা আলাদা যে একটা টিফিন ক্যারিয়ারে ভরে নিলাম যাতে খেতে সুবিধা হয়, আর বর্তমান সিচুয়েশনে যেন আমাদের হাত দিয়ে খাবারটা না খেতে হয়। তো আমি 4 জনের জন্য 4টা চামচ ধুয়ে এখানে ভালোভাবে টিস্যু মুড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা আলু পাকোড়া নিয়েছি যদি ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। আর আমি এখানে কিছু শসার টুকরো নিয়েছি, আর ঘরে কিছুটা আমড়া ছিল, সেই আমড়াও আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম, যেটা না হলেই নয় আমার জন্যে। আর কিছুটা আমি নর্মাল পানিও নিয়েছি বোতল ভরে। তো এইভাবে আমি আমার সম্পূর্ণ হাতের কাছে যা থাকে তা দিয়েই আমি সবসময় জার্নি ফুডটা বানানোর চেষ্টা করি। তো আশা করছি ভিডিওটা নতুন যারা গৃহিণী তাদের কাজে লাগতে পারে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।